সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জাতের, যিনি এক অদ্বিতীয়, যিনার কোনো শরীক নাই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বিনা পিলারে বিনা খাম্বাতে আসমান ও জমিনকে তৈরি করলেন, সাত আসমানকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে সামিয়ানা হিসাবে, আমাদের ছাদ হিসাবে আমাদের মাথার উপরে রেখে দিলেন। যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে চলাফেরার জন্য, সারা জাহানের জীব জন্তুকে চলাফেরার জন্য জমিনকে পয়দা করলেন, সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের বারগাতে আমরা সকলে মিলে একবার শুকরিয়া জানাই, পড়ে সকলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল ইজ্জাত কুল কায়নাতকে পয়দা করতেন না, সেই নবীর উপর একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে পবিত্র জুমাতুল মুবারকে আমি আপনাদের সামনে যেই কোরআন শরীফের আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, সেই আয়াত নিয়ে কয়েক মিনিট আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের এই আলোচনার উপরে, এই বক্তব্যের উপরে সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তব্যের বিষয় হলো নামাজের আহমিয়াত ও ফজিলত। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার মধ্যে যত মখলুককে সৃষ্টি করেছেন, সেটা জানোয়ার হোক, গাছ বৃক্ষ তরুলতা হোক, আসমান হোক, জমিন হোক, চাঁদ সূর্য, হাওয়া বাতাস, যত মখলুক আল্লাহ তাআলা পয়দা করেছেন, সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষ জাতিকে সমস্ত মখলুকের মধ্যে থেকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন। কারণ মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত যে জিনিসগুলো দিয়েছে, অন্য জীব, অন্য জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষকে সমস্ত মখলুকের থেকে উত্তম করার অনেক কটা কারণ আছে। তার মধ্যে থেকে দুই একটি আমরা শুনি। একটি কারণ হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের যে মেধা দিয়েছে, যে দিমাগটা দিয়েছে, এটা অন্য জানোয়ারকে আল্লাহ তাআলা দেয় নাই। আজকে মানুষ এই দিমাগের বলে, দিমাগের বলপুতে দুনিয়ার মধ্যে কি থেকে কি না তৈরি করছে। আমরা পানিতে যদি, সমুদ্রে যদি একটি পাথর বা একটি লোহা যদি ছেড়ে দেয়, সেটা মাটির নিচে ডুবে যাবে, সেটা পানির নিচে ডুবে যাবে। কিন্তু এই মানুষ এত বড় বড় জাহাজ, টাইটানিক থেকে আরো পানি জাহাজ থেকে কত জিনিস আল্লাহ তাবারক তাআলার এই বান্দাকে তৈরি করেছে, কিন্তু কোনো জিনিস, কোনো জাহাজ এই পানির নিচে ডুবে না। আর এই সমস্ত জিনিস সাক্ষী দেয় যে মানুষ সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ। সব থেকে বড় কারণ হলো এটা যে মানুষ সবার থেকে শ্রেষ্ঠ। কেন মানুষ সবার থেকে শ্রেষ্ঠ হওয়ার কারণ, সব থেকে উত্তম কারণ হলো এটা, সব থেকে ফজিলতময় কারণ হলো এটা যে মানুষের মধ্যেই সমস্ত নবী পয়দা হয়েছে। বলো সুবহানাল্লাহ। যত নবী, আউলিয়া, আম্বিয়া, পীর, মাশায়েখ পয়দা হয়েছে, সমস্ত জিনিস মানুষের মধ্যে, জানোয়ারের মধ্যে হয় নাই। আর তারপরে যত মানুষ দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত পাঠিয়েছিলেন, সমস্ত মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারই উম্মত আমরা, তারই আমরা উম্মত। তার মানে বোঝা গেল সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মখলুকের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আর সমস্ত মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত হলো সবচেয়ে শ্রেষ্ঠ। বলো সুবহানাল্লাহ। সমস্ত মখলুকের মধ্যে যদি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে এই মানুষকে এমন ইবাদত দিতে হবে যে ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ হবে। যে যে ক্যাটাগরির লোক, তাকে সেইভাবে মেহমান নওয়াজি করতে হবে। আপনার বাড়িতে যদি একটা ফকির মেহমান সেজে আসে, তাকে যে খাবারটা দেবেন, আর আপনারই বাড়িতে যদি একটা বড় ধরনের মেহমান, অর্থাৎ আপনার পীর ও মাশায়েখ যদি আসে, তার খাবারটা আলাদা হবে। মানুষের ক্যাটাগরি দেখে, মেহমানের ক্যাটাগরি দেখে তার মেহমান নওয়াজি হয়। আমরা যদি সবার থেকে শ্রেষ্ঠ, তা আমাদেরকে এমন ইবাদত দিতে হবে যাতে সমস্ত ইবাদত থেকে শ্রেষ্ঠ হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিলেন, হে আমার বান্দা, তোমাদেরকে আমি এমন ইবাদত দিলাম
যে ইবাদত সমস্ত ইবাদতের থেকে শ্রেষ্ঠ অর্থাৎ মাথা, যার নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। নামাজের থেকে উত্তম ইবাদত দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত আর কোন ইবাদত পয়দা করে নাই। যত ইবাদত দুনিয়াতে আছে সমস্ত ইবাদতের থেকে উত্তম হলো ইবাদত নামাজ। এই নামাজ নিয়ে কয়েক মিনিট আলোচনা করব। নামাজের আহমিয়াত কি আর নামাজের ফাজাইল কি। নামাজের আহমিয়াত নিয়ে দুটি কথা আমরা আগে জানবো। এই দুটি কথা, এই দুটি হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন যে নামাজের আহমিয়াত কত। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়ার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত ইবাদত দিয়েছেন, যত হুকুম দিয়েছেন, যত আহকাম দিয়েছেন, সমস্ত আহকাম, সমস্ত হুকুম, সমস্ত ইবাদত দয়াল নবী যখন জমিনে ছিলেন, মাটিতে ছিলেন, তখন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোরআন দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে ছিলেন, তখন আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। যাকাত দিয়েছেন, যাকাতের হুকুম নাজিল হয়েছে, যাকাতের ফরজ নাজিল হয়েছে, যখন আমার নবীজি জমিনে ছিলেন তখন দিলেন। হজ যখন ফরজ হয়, দয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে ছিলেন তখন হজ আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠালেন। কিন্তু এই নামাজ আমার নবীজি দুনিয়াতে থাকলেন, জমিনে থাকলেন, তখন পাঠালেন না। এই নামাজ আমার নবীকে তুহফা হিসেবে কখন দিলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের দুলহা বানায়ে লা মাকাতে নিয়ে, লা মাকাকে পার করে আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ রাব্বুল ইজ্জত এই নামাজ অর্থাৎ এই সালাতকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফা হিসেবে দান করলেন 50 ওয়াক্ত। বলো সুবহানাল্লাহ। বোঝা গেল সমস্ত ইবাদত নবীজি যখন জমিনে ছিলেন তখন দিলেন, কিন্তু নামাজ নবীজি যখন জমিনে ছিলেন তখন দিলেন না। আসমানে ডেকে নিয়ে দিলেন। আসমানকে পার করে, লা মাকাকে পার করে, সিদরাতুল মুনতাহাকে পার করে ওই জায়গাতে নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীজিকে নামাজ তোহফা হিসেবে দান করলেন। এই একটি কথা। দুই নম্বর কথা হলো, দয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। এবার আপনি বলেন, এখানে আমরা যত লোক বসে আছি, কার ইচ্ছা নাই যে আমরা জান্নাতে যাব? কার ইচ্ছা নাই যে আমরা জান্নাতে যাব? কেউ জাহান্নামে যেতে চাবে না। সকলের একটা তামান্না, সকলের ইচ্ছা যে আমরা যাতে জান্নাতে যাই। আর জান্নাতে যাওয়ার জন্য কিছু সিস্টেম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, যে জান্নাতে ঢুকতে হলে যেমন বাড়ি ঘরের দরওয়াজা হয়, ঠিক ওরকম জান্নাতেরও দরওয়াজা আছে। বাড়ি ঘরে লোক যখন না থাকে তখন তালা মারা থাকে, ঠিক ওরকমই জান্নাতে এখন কেউ নাই, শুধু জান্নাতকে সাজানো আছে। মানুষ কেউ নাই, কোনো বান্দা নাই, কিন্তু নবী ওই জায়গায় আর যায় নাই। তো এমন সময় জান্নাত ফাঁকা, তো জান্নাতও তালা মারা আছে। যখন আপনি মেহমান বাড়ি থেকে, জঙ্গিপুর থেকে বা কোনো জায়গা থেকে যখন বাড়ি আসবেন, আসার পরে এই ফাঁকা বাড়িকে আপনাকে তালা খুলতে হবে যে আপনার বাড়িতে আপনি ঢুকতে পারবেন। নবী যে বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তো জান্নাতের চাবি আমি বয়ান করে দিলাম, যে সেটা হলো নামাজ। অর্থাৎ নামাজ যদি তুমি না নিয়ে যাও, তুমি জান্নাতের তালাকে খুলতে পারবে না। বলো সুবহানাল্লাহ। চাবি যদি তোমার হাতে না থাকে, তুমি তোমার বাড়ির দরওয়াজা খুলতে পারবে না। আর নামাজ যদি না থাকে, তুমি জান্নাতের দরওয়াজা খুলতে পারবে না। তো নামাজের আহমিয়াত কি, এই দুটি হাদিস দিয়ে আপনারা বুঝলেন। নামাজের ফাজাইল নিয়ে কয়েক মিনিট আলোচনা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তার মধ্যে আকসার মানুষ এখন গুনাহতে ডুবে আছে। কে হয়তো মদ পান করে, কে হয়তো টিকেট করে, কে হয়তো সুদ খায়, কে হয়তো ঘুষ খায়, কে হয়তো আপনার চুরি চামারি করে, কে হয়তো মিথ্যা কথা বলে, কে হয়তো চুগলখড়ি করে, কে হয়তো গীবত করে। সমস্ত মানুষই, তার মধ্যে বেশিরভাগ মানুষ গুনাহতে ডুবে আছে। এই গুনাহ থেকে বাঁচার পদ্ধতি কি? এই গুনাহ থেকে বাঁচার রাস্তা কি? আমরা কারো কথা শুনবো না, আমরা ডাইরেক্ট কোরআন শরীফ খুলবো, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ আমরা গুনাহতে ডুবে আছি, পাহাড় সমতল আমরা গুনাহ করেছি, এই গুনাহ থেকে বাঁচার পথ আমাদের বলে দাও, গুনাহ থেকে বাঁচার রাস্তা আমাদের বলে দাও, গুনাহ থেকে বাঁচার পদ্ধতি আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত জবাব দিবেন যে তোমরা কোরআন শরীফ খুলে দেখো, সেই জায়গায় আমি বয়ান করে দিয়েছি, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো,
নামাজ একটা এমন জিনিস যে তোমাদেরকে সমস্ত বেহাই গুনাহ থেকে বিরত রাখবে, বলো সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, নামাজ সমস্ত গুনার কাজ থেকে তোমাকে আমি আল্লাহ বিরত রাখবো। এটা কার কথা? এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো নবীর কথা নয়, এটা কোনো পীর মাশায়েখের কথা নয়, এটা কোনো আলিম উলামার কথা নয়, এটা আমাদের বাবার ঘরের কথা নয়, এটা একমাত্র ওনার কথা যিনি সবার থেকে শ্রেষ্ঠ, যিনার অধীনে সবাই আছে, তিনার নাম হলো আল্লাহ রাব্বুল ইজ্জত, বলো সুবহানাল্লাহ। তিনারই কথা। শুধু তাই নয়, নামাজ আপনি যদি গুনার কাজ থেকে বাঁচতে চান, সমস্ত গুনার কাজ থেকে, তাহলে আপনাকে সঠিক পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতে হবে, আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য একটি সূরার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজকে হেফাজত করবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে। হেফাজত মানে, যেমন আমার পকেটে যদি টাকা থাকে, সেই টাকাকে আমি কত সুন্দর করে হেফাজত করি। আমার পকেটে যদি মোবাইল থাকে, সেই মোবাইলকে আমরা কত সুন্দর করে হেফাজত করি। তাকে কোনো সময় পড়তে দেই না, তাকে কোনো জায়গায় রেখে কোনো জায়গায় যাই না, সঙ্গে সঙ্গে নিয়ে রাখি। তো নামাজের হেফাজত ওইভাবে করতে হবে যেভাবে আপনার প্রিয় জিনিসকে হেফাজত করেন, কোনো সময় তাকে একা ছাড়েন না। নামাজ আপনাকে হেফাজত করে, আপনাকে 5 বার শুধু হেফাজত করতে হবে। ফজরে এসে আপনাকে হেফাজত করতে হবে, জোহরে এসে আপনাকে জয়েন দিতে হবে, আসরে এসে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের বারকাতে হাজিরি দিতে হবে, মাগরিব আদায় করতে হবে, এশার সালাতকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, এরই নাম হলো নামাজকে হেফাজত করা, বলো সুবহানাল্লাহ। অন্য কিছু না, অন্য কিছু না। 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম হলো নামাজকে হেফাজত করা। নামাজ আদায় করলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে হকদার, তারাই হকদার হবে। কিসের হকদার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই কিসের হকদার হবে? আল্লাহ বলেন, আমি যে জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছি, সেই জান্নাতুল ফিরদাউসের হকদার হবে তারাই যারা নামাজকে হেফাজত করে, বলো সুবহানাল্লাহ। এবার যারা নামাজ আর সালাত আদায় করবে, জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউসকে লাভ করে নেবে। তারা সেখানে গিয়ে কদিন থাকবে? 2 মাস না 3 মাস না 4 বছর না 5 বছর, কদিন থাকবে? আল্লাহ বলেন, না, আমি যাকে নামাজের বিনিময়ে যাকে আমি আল্লাহ জান্নাতে দিব, তাকে আমি 2 মাস 3 মাস 1 বছর 10 বছর রাখবো না। হুম ফিহা খালিদুন, ওই জায়গায় সে চিরজীবন থাকবে, বলো সুবহানাল্লাহ। চিরজীবন। যতক্ষণ আমরা শুনলাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা, এবার আমরা হাদিস শরীফ খুলে দেখি, হাদিসের মধ্যে নবীজি কি বয়ান করেন নামাজ নিয়ে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু খামসুন ওয়াল রমজানু ইলা রমজান ওয়াল জুমআতু ইলা জুমআ মুফাক্কিরাতুন লিমা বাইনাহুন্না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন যে আমার তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, উনি ইরশাদ করেন যে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, আমার যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, ফজরের পর থেকে জোহর যে আসবে, ফজর পড়ার পর এই জোহর পর্যন্ত এই 3-4 ঘন্টার সময়ের মধ্যে আমার ওই উম্মত যদি গুনাহে সাগিরা করে, গুনাহে সাগিরা যদি করে ফেলে ভুলের সাথে, জোহর আদায় করলে আমি নবী বা আমার আল্লাহ জোহরের ওসিলা করে তার গুনাহে সাগিরাকে ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। আবার যদি সে জোহরের পরে বাড়ি গিয়ে কোনো ভুল বশতে না জানাতে যদি গুনাহে সাগিরা করে ফেলে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর করলে আসরের বরকতে ওই মাসখানের 2-3 ঘন্টার ওই 1-2 ঘন্টার সময়ের মধ্যে যদি ওই গুনাহ সাগিরাগুলো করে থাকে, আসরের ওসিলা করে তার গুনাহ সাগিরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এইভাবে 5 ওয়াক্ত নামাজ, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ওয়াল জুমআতু ইলাল জুমআ, আবার ওই মুসল্লি ওই নামাজি যদি এক জুমা থেকে আরেক জুমা পড়ে, এই 7 দিনের মধ্যে যদি কোনো ভুলবশত গুনাহ করে থাকে, আজকের এই জুমার ওসিলা করে তার 1 সপ্তাহের গুনাহ সাগিরাকে ক্ষমা করে দিবে, বলা সুবহানাল্লাহ।
স্বাভাবিক ব্যাপার নয়। আবার আপনি হাদিস করে দেন মিশকাত শরীফের হাদিস, ও আনহু, উনি বয়ান করেন, অর্থাৎ হযরত আবু হুরায়রা বয়ান করেন। কি বয়ান করেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাও আন্না নাহারাম বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দুরনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দুরনিহি শাই। ক্বালা ফালিযালিকা মিসলু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। দয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীগণ শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে বা একটি কুয়া থাকে, এই হাদিসের অর্থ তো অনেক লোকে শুনেছেন, হাদিসের তরজমা আরবি সহ আজকে শুনলেন। তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, সেই নহরের মধ্যে যদি কোনো বান্দা বা আমার কোনো সাহাবী যদি 5 বার গোসল করে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, প্রত্যেক দিন যদি ওই কুয়ার মধ্যে বা ওই নহরের মধ্যে যদি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দুরনিহি শাই, আমার সাহাবা বয়ান করো, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন না, লা হুজুর না, আমরা যদি ওই নহরের মধ্যে দিনে 5 বার গোসল করি, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, ক্বালা ফালিযালিকা মিসলু সালাতি খামস, এই উদাহরণই হলো নামাজ। তোমাদের বাড়ির সামনে সেই নহরের মধ্যে যদি তোমরা 5 বার গোসল করলে, তোমাদের গায়ে যদি কোনো ময়লা না থাকে, ঠিক ওরকমই কোনো বান্দা যদি দিনে 5 বার গোসল করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল ইজ্জত তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবে। বলো সুবহানাল্লাহ। তার গায়ে কোনো ময়লা থাকবে না। 5 বার গোসল করলে যদি কোনো ময়লা না থাকে, 5 বার নামাজ পড়লেও তার গায়ে কোনো গুনাহ থাকবে না। মুহতারাম হযরত, এক সাহাবী রাসূল কিছু ভুলবশত গুনার কাজ করে আমার নবীজির বারগাতে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক মস্ত বড় একটা গুনার কাজ করে ফেলেছি, এই গুনার যা সাজা হয় আমাকে দিয়ে দেন। আমরা গুনার কাজগুলো লুকাই, তাই তো? আমরা যদি গুনার কাজ করি কাউকে আমরা বলি না, আমরা ভিতরে রেখে দেই বা কাউকে বলি না, তওবাও করি না। কিন্তু সাহাবারা কেমন ছিলেন? গুনার কাজ করে আমার নবীজির বারগাতে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটি গুনার কাজ করে ফেলেছি না জানাতে, এই গুনার যেই সাজা হয় আমাকে সাজা দেন, আমি সেই সাজা মাথা পেতে নিতে আমি রাজি আছি। আমার নবীজি কিছু বললেন না, তার কথা শুনে চুপ থাকলেন। জোহরের আজান হলো, জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ শেষ, দোয়া খায়রাত সব শেষ, সুন্নত নফল সব পড়া শেষ। তখন সেই সাহাবী আবার দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক গুনাহ করেছি, আমার গুনার কি সাজা হয় সেই সাজাটা আমাকে দেন, আমি মাথা পেতে নিয়ে নেব। আমার নবী তাও কিছু বললেন না। মসজিদেই বসে সবাইকে তালিম দিলেন, বয়ান করলেন, খুতবা দিলেন। আসরের আজান হলো, আসরের নামাজ পড়লেন। আসরের জামাতের পরে সেই সাহাবী আবার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি সাজা হবে সেই সাজাটা বলুন, সেই সাজাটা দেন, আমি মাথা পেতে নিয়ে নেব। আমার নবীজি তাকে বললেন যে তুমি আমাদের সাথে জোহর আর আসর পড়েছো? বলে, জি হুজুর আমি পড়েছি, আপনার পিছে আমি নামাজ পড়েছি। কত ভাগ্যবান লোক! আমরা যদি বড় একটা পীর সাহেবের পিছে নামাজ পড়ি তো আমরা বুক খুলে বলি, অমুক পীর সাহেবের পিছে আমরা নামাজ পড়লাম, অমুক মুফতি সাহেবের পিছে আমরা নামাজ পড়ে এসেছি, অমুক দরবারে গিয়ে আমরা নামাজ পড়ে এসেছি, মদিনায় গিয়ে মক্কাতে গিয়ে সেই ইমামের পিছে নামাজ পড়ে এসেছি, বুক খুলে বলি। কিন্তু সাহাবার মর্তবা দেখো, যেনারা নবীর পিছে নামাজ পড়েছে, যে নামাজ নিয়ে এলেন, যার ওসিলা দুনিয়া পয়দা হলো, যার হাতে জান্নাত জাহান্নামের চাবি রয়েছে, যিনি কুল কায়নাতের সমস্ত মাখলুকের আপনার সমস্ত জিনিস ওনার অধীনে আছে, তার পিছনে নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নামাজ পড়েছি আপনার পিছনে, জোহরও পড়েছি, আসরও পড়েছি। নবীজি বললেন, তুমি যে গুনাহটা করেছো এই জোহর আর আসর পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাকে ক্ষমা করে দিল। বলো সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের আয়াতকে তেলাওয়াত করলেন, সূরা হুদ 114 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। আমার সাহাবা শোনো, আল্লাহ তাআলা সূরা হুদে 114 নম্বর আয়াতে ইরশাদ করেন, যে বান্দা জুলফাম মিনাল লাইল,
যে বান্দা 5 বার দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে ক্ষমা করে দিবে। বলো সুবহানাল্লাহ। তুমি 5 বার নামাজ পড়েছো, 2 বার নামাজ পড়েছো জোহর আর আসর, আল্লাহর হুকুম মোতাবেকে তোমার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। এই কয়েক মিনিটের সময়ের মধ্যে আমরা শিখলাম নামাজের আহমিয়াত ও নামাজের ফাজাইল। গতিকে দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আপনারাও বাঁচবেন না। আমাদের আগে যারা এসেছিল তারাও চলে গিয়েছে, আমরা এখন আছি, আমরাও চলে যাব। গতিকে এই নামাজ যা ব্যতীত আপনি জান্নাত পাবেন না, যা ব্যতীত আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, এটাকে আহমিয়াত দেন, এটাকে আপনি ধরে রাখেন। আপনার সঙ্গে যত আপনি টাকা পয়সা কামাচ্ছেন, কোনো জিনিস আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে ওই জিনিসটা যাবে যেটা আপনি দুনিয়াতে আমল করবেন, ওটাই আপনার সঙ্গে যাবে। যার জন্যই নবীজি হুকুম দিয়েছেন যে কাফনের কাপড় দর্জিকে দিয়ে সেলাই করা হয় না, পকেটও করা হয় না, দর্জি দিয়ে সেলাই করা হয় না। আর জানাজার কাফনের কাপড়ে পকেটও দেওয়া হয় না, কারণ পকেট নিয়ে সেখানে কি করবে, ওখানে তো টাকা পয়সা দেওয়া হবে না। আর আপনার কবরে আলমারিও তৈরি করা হয় না, সেই জায়গায় আপনি ধন সম্পত্তি লুকিয়ে রাখবেন। ওই জায়গায় একটি জিনিস আপনার সঙ্গে যাবে, আপনার মাও যাবে না, বাবাও যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, যাদের জন্য এই দুনিয়াতে এত কষ্ট করছেন কেউ যাবে না। আপনার সঙ্গে এক জিনিস যাবে, একটি জিনিস যাবে, সেটাই হলো আপনার নেক আমল। বলা সুবহানাল্লাহ। ওটাই যাবে, আর কিছু যাবে না। তো গতিকে নেক আমল করার চেষ্টা করুন। দুনিয়া থেকে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে নেক আমল বেশি বেশি করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে ছোট্ট মাহফিলে, ছোট্ট এই বয়ানের মধ্যে যা আমরা শিখলাম, সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন পড়ি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।